আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল শুরু করতেছি। আজকে ডেট হচ্ছে 29/4/2026। তো ইউটিউব, ফেসবুক দুয়াটাতে পাইবে এবং এনে কোনো চিল্লাফাল্লা করব না। খুব সুন্দর করে বুঝাই দেব। কারণ এনে যেহেতু আমার টিউটোরিয়ালটা এমন যে টিউটোরিয়ালগুলো দেবে খুব প্রফেশনাল ভাবে দেবে এবং খুব ধীর স্থিতিতে আস্তে, আস্তে কথা বলব, হ্যাঁ? তো ১ম এই আমি যে বেসিক যে কম্পিউটারটা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। জাস্ট টিউটোরিয়াল বেশি একটা বড় করব না। পার্ট বাই করব। তো দেন তো এই যে আমরা যে কম্পিউটারটা ব্যবহার করতেছি, হ্যাঁ? তো আমরা যে কম্পিউটার চালাইতেছি, তো কম্পিউটার কি? কম্পিউটার যদি আমাদের যেকোনো আমরা চাকরির ক্ষেত্রে যাই, আমরা ব্যাংকের কাছে চাকরি যেকোনো জায়গাতে আমরা চাকরি করি না কেন, যা কিছু করি না কেন পৃথিবীতে আমাদের কম্পিউটার ছাড়া এগুলোর কোনো রাস্তা নেই। তো কম্পিউটার অপারেটিং সিস্টেম কিন্তু অনেক আছে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, যে পৃথিবীতে ৭৫% মানুষ এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তাহলে কিন্তু মোটামুটি ধরা যাক সবাই মোটামুটি। তারপর আরো অন্যান্য অপারেটিং সিস্টেম আছে। আর যেহেতু বাংলাদেশ আমরা এই কারণে একটু গরিব মানুষ, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা খুবই গরিব। পৃথিবীতে সবাই উইন্ডোজ, যেমন মাইক্রোসফট বিশ্বের সারা দুনিয়া তালিকার মধ্যে ১ নম্বর আছে। উনি কিন্তু এই সফট যেমন মাইক্রোসফট অফিস, তারপরে উইন্ডোজ এগুলা কিন্তু তারা তৈরি করেছে, হ্যাঁ? তো আমরা ১ম এ যে কোনো একটা কম্পিউটার চালানো কারা, তা ১ম দেখতে হবে যে এই কম্পিউটারটা এই যে আমরা যে কম্পিউটার চালাতেছি, হ্যাঁ? এই কম্পিউটারটা কোন ধরনের অপারেটিং সিস্টেমটা আছে এটা হচ্ছে কম্পিউটার ২ ধরনের সমস্যা থাকবে। একটা হচ্ছে হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যার। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কিন্তু কম্পিউটার। এই কারণে আমি এই যারা কম্পিউটার আমার কাছ থেকে ৬ মাস কোর্স করে আমি তাদেরকে বলি তুমি ৩ টে জিনিস শিখে রাখবা সবসময়। পরে তুমি যে কোনো সেক্টরে দাও কোনো সমস্যা নেই। তার মধ্যে কি একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, একটা কম্পিউটার কিভাবে বানাতে হয়, একটা কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয় এগুলো তুমি শিখে রাখতে হবে। ছেলে হোক, মেয়ে হোক। কারণ একটা কম্পিউটার যদি সে এইগুলো দক্ষতা না দেয় সে কিন্তু অনেক অদক্ষ থাকবে। তো আমার ১৮ বছর অভিজ্ঞতা। তো ১৮ বছর অভিজ্ঞতা পরে কিন্তু আমি এই যে ফেসবুকে ভিডিও দিচ্ছি, ইউটিউবে ভিডিও দিচ্ছি হিউজ পরিমাণ। এর আগে কিন্তু ভিডিও দিই নাই। কিসের জন্য দিই নাই? কারণ একটা টিউটোরিয়াল যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু আসলে দেয়া না। আর একটা কথা বলে দেই, টেকনিক্যাল টিউটোরিয়াল আর পানি টিউটোরিয়াল আকাশ পাতাল ব্যবধান। টেকনিক্যাল টিউটোরিয়ালের মধ্যে কোনদিন ইয়া ১০ সেকেন্ড উপরে যে ভিডিও দিলে তারা কিচ্ছু শিখতে পারবে না। এটা Facebook, YouTube এ সবাই জানে। দেওয়া সম্ভব না। আর YouTube, Facebook এ শর্ট নিয়ে আইছে, TikTok ও নিয়ে আইছে, তারপরে Facebook এ নিয়ে আইছে, সবাই শর্ট নিয়ে আইছে। এখন শর্ট ভিডিও তারা নিয়ে আইছে TikTok এর সাথে কমিউনিকেশন করে। তো ওটা হচ্ছে আসলে আপনি শর্ট ভিডিওতে কিন্তু কিছু শিখতে পারবেন না। একটা টেকনিক্যাল ভিডিওর মধ্যে যদি আমরা শর্ট ভিডিও দিই, ধরেন এখন কিন্তু কথা বলতে হবে ২ সেকেন্ড হয়ে গেছে, ২ মিনিট হয়ে গেছে। এখন আমি এই যে শর্ট ভিডিও দেয় মানুষের কিচ্ছু উপকার হবে না। আমি আবারও বলতেছি ১৮ বছর অভিজ্ঞতা থেকে বলতেছি। আগে বলতাম ১৭ বছর। এই যে শর্ট ভিডিও দিয়ে আপনার এই যে টেকনিক্যাল জিনিস আমি বোঝাতে পারবো না। এটা আমার ভাষা বলতে ইউটিউবে বুঝে, ফেসবুকে বুঝে। কিন্তু বাংলাদেশে যেহেতু পৃথিবীতে দেখেন টেকনিক্যাল নলেজ কয়জনের আছে? সবাই কিন্তু এই যে ফানি কনটেন্ট, অমুক কনটেন্ট, বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করে। আর টেকনিক্যাল নলেজ যদি আমরা তাকাই তাহলে কিন্তু আজীবন পরে আপনার ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে সেল হবে, হবে, ভিউ হবে। কিসের জন্য? লাইফ টাইম। কারণ প্রযুক্তি যত এগোচ্ছে সবাই কিন্তু টেকনিক্যাল আস্তে, আস্তে, আস্তে শিখতেছে। তো যাই হোক অনেক কথা বললাম। তো এই যে কম্পিউটার আমরা চালাই, এই কম্পিউটারটা যে আমরা ব্যবহার করতেছি, এই কম্পিউটার মধ্যে ২ টা জিনিস দেখতে হবে। তাহলে কম্পিউটার কি রান আছে না? রান আছে। তা ১ম এই আমরা যে কোনো একটা ৬ মাসের কোর্স করি, যে কোনো জায়গাতে আমি কিন্তু একবারে জিরো থেকে বলতেছি। এটা একটা প্লেলিস্ট করে দিয়ে দেবো। এটার মধ্যে আপনারা সবাই দেখতে পারবেন। তো এই যে কম্পিউটার আমরা চালাতেছি, এই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কোনটা? অপারেটিং সিস্টেম হচ্ছে তো আপনার উইন্ডোজ 11। তাহলে উইন্ডোজ কিন্তু অনেক ধরনের আছে। আমরা কিন্তু আগে এটি বুঝতে হবে। একটা কম্পিউটার চালানোর আগে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ধরেন এই যে টাইপের গতি বাড়াও মাইক্রোসফট ৭ বাংলাদেশে এটা কিন্তু খুবই একটা সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে। যাক আমি অন্য কিছু বলব না। তো এইগুলো আপনারা থাকবেন উইন্ডোজ 11 এর মধ্যে। আর উইন্ডোজ 11 এর মধ্যে কিসের জন্য আসবেন? কারণ হলো প্রয়োজন আপনি ডিভাইস চেঞ্জ করেন, মাদারবোর্ডটা চেঞ্জ করেন, প্রসেসর চেঞ্জ করেন, র‍্যাম চেঞ্জ করেন। একটু ডিভাইস চেঞ্জ করে উইন্ডোজ 11 এ আসেন। কিসের জন্য আসবেন? কারণ উইন্ডোজ 11 এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ সুযোগ সুবিধা আমরা কাজ করতে পারি। আর যেহেতু উইন্ডোজ 10 আপডেট পদ্ধতি সবকিছু যেগুলো আপডেট পদ্ধতি এগুলো আপনারা চালায়েন না, হ্যাঁ? আর উইন্ডোজ 11 এ অনেক সুযোগ সুবিধা নিয়ে আইছে। পরে যদি উইন্ডোজ আপনার এই 12 নিয়ে আসে, আরো 12 নিয়ে আসে, আরো অনেক নিয়ে আসে তাহলে আমরা ওইটাতে মুভ করব। তাহলে এর থেকে যদি আমরা অন্য উইন্ডোজে মুভ করি কোনো সমস্যা নেই। যাই হোক, তো এই যে আমরা কম্পিউটার চালাতেছি ১ম এই আপনার লোকটা থাকবে যে এই কম্পিউটার যা চলতেছে এই কম্পিউটার কোন ধরনের উইন্ডো ব্যবহার করতেছে। এটা আমরা কোথা থেকে দেখবো? এই দেন, হ্যাঁ? এটা কি আছে আমাদের দিস পিসি, হ্যাঁ? দিস পিসি আমি একটু আইকনটা বড় করে দিই। আইকনটা আমরা কিভাবে বড় করব? শো অপশনে ক্লিক করব, পার্সোনালে ক্লিক করব। আমরা আইকনটা যদি একটু বড় করতাম চাই, ধরেন এই যে দিস পিসি যে আইকনটা আছে আমরা একটু বড় করতাম চাই তাহলে ক্লিক করব, হ্যাঁ? ক্লিক করার পরে এই যে ভিউ থেকে আমরা একটু লার্জে দিব। তাহলে এই যে দেন অনেক বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমরা মিডিয়াম মিলাই, হ্যাঁ? মিডিয়াম। তাহলে এই যেমন কিন্তু ঠিক আছে, হ্যাঁ? এই যে দেখো এই যে দিস পিসি আছে না? ওই দিস পিসি অনেক সময় হাইট থাকতে পারে, হ্যাঁ? এটা নতুন একটা কম্পিউটার যে সমানো তাহলে কিন্তু হাইট থাকতে পারে। তো প্রথমে আমরা কি করব? যে হিডেন টা ক্লিক করব। ক্লিক করার পরে শো মোর অপশন, হ্যাঁ? শো মোর যেহেতু উইন্ডোজ 11 এ কিন্তু আপডেট তারা অনেক অপশন দিয়েছে আমরা
পার্সোনালাইজে দিয়ে যাই, যাওয়ার পরে আমাদের যদি টিমে আসি, টিমে আসার পর আমাদের যে ডেস্কটপ আইকনে আসি, এখন কিন্তু ক্লাস খুবই অল্প সুন্দর বুঝাইতেছে, কিন্তু ছেলেবেলা কথা চেনা দেন। এই দেন আমি যদি এই যে কম্পিউটার অফ করে দিই, যদি আমি অ্যাপ্লাই তারপর ওকে দিই, দেখছেন এখন কিন্তু আমাদের যে ডিসপিসি আছে আছে নাই, এবং অনেক চাকরি ইন্টারভিউ দেখবেন এভাবে হাইড করে রাখতে পারে, যত হাইড করে রাখ কোনো সমস্যা নেই, আপনি আমাকে তৈরি করে সুন্দর করে, একটু ভিডিও লং না হলে আসলে সম্ভব না, আমি যত কথা এখন হ্যাঁ। যাই হোক আমি আবার দিলাম, আমাদের কিভাবে আবার আনতে হয়, তাহলে প্রথমে আমি আইকনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে দেবো আমি পার্সোনালাইজেশন, আসার পরে এদিকে আসার পরে আমি আবার কোথায় আসবো, এই যে টিমস, টিমস আসার পরে এই যে ডেস্কটপ আইকন সেটিং, আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমি যদি ক্লিক দেই, তারপরে এই যে দেখছেন আইসা, আসার পরে কম্পিউটার হয়ে গেছে। এখন আমাদের কুটু প্ল্যান লাগে, আমরা কুটু প্ল্যান আনবো, হ্যাঁ অনেকটি কিন্তু আমাদের আছে, তো সবকিছু আমাদের লাগতেছে না, আমরা কি করবো অ্যাপ্লাই তারপরে ওকে। তারপর আমরা কি বুঝলাম যে এই যে কম্পিউটারটা আমাদের আনছি, ডিসপিসি আনছি, তো এই যে ডিসপিসি, ডিসপিসি আছে না, তো ওই ডিসপিসি তো বুঝলাম যে ওই কম্পিউটারের মধ্যে আমাদের ডিসপিসির মধ্যে টপ করতে হয়। তো প্রথমে আমরা আটা দিনে দিই, তো আমি যে কম্পিউটারে বসছি, আমি যে 6 মাসে কোর্স করলাম, 6 মাসে কোর্স করার মানে আমি যে কম্পিউটার বসছি, কম্পিউটারটার অপারেটিং সিস্টেমটা কোনটা এটার মধ্যে বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি বহু ব্যাংক বড় বড় জায়গা দেখছি, ওখানে তারা উইন্ডোজ 10 চালায় না, উইন্ডোজ 10 দেখা যাবে না, আমাদের বাংলার সমাজে আপডেট থাকতে হবে, ওয়ার্ড পৃথিবীতে সবাই উইন্ডোজ 11 চালায়, আমরাও উইন্ডোজ 11 চালাবো। আর আমরা কিন্তু এই যে ভিডিওটা করতেছি না, আমি কিন্তু গ্রামের মহাশয় থেকে করতেছি, হ্যাঁ গ্রামের একবারে গ্রাম, এনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকে না, অনেক প্রবলেম, তারপরে কিন্তু আমরা আগায় আছি। আর আমরা যে সময় কোর্স করছি, তা খুব কষ্ট করে কোর্স করছি, 2007 সাল থেকে কোর্স করছি, তো খুব কষ্ট করে কোর্স করছি। তা এখন কিন্তু আমাদের কষ্ট করে আমাদের এই কাজগুলো শিখতে হয়, যেহেতু আমরা গ্রামে বসবাস করি, একবারে নিম্ন শ্রেণীর মধ্যে আমরা আছি, ইন্টারনেট কানেকশন থাকে না, বিদ্যুৎ থাকে না, তো অনেক প্রবলেম থাকে না, তারপরে কিন্তু প্রযুক্তি কিন্তু আমরা ঠিক কাজ করতেছি, অনেক হাজার হাজার লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট আমি বিদায় করছি। তো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তো এখন আস্তে আস্তে 17-18 বছর আবার কিন্তু টিউটোরিয়াল দিচ্ছি, এর আগে টিউটোরিয়াল দিতে পারতাম না, পারলাম না, কিন্তু সমস্যা রয়েছে টেকনিক্যাল টিউটোরিয়াল দিতে গেলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার আছে, দেখবেন বড় বড় প্রতিষ্ঠান এরপর টেকনিক্যাল ভিডিও দিতেছে না তারা, এই ইউটিউবে ফেসবুকের মধ্যে কাহিনী আছে। আচ্ছা যাই হোক, তারা আমরা কি বললাম ডিসপিসি, তাহলে আমরা কি বুঝলাম যে এই যে কম্পিউটার আছে, এই ডিসপিসির মধ্যে অনেক আমাদের কাজ আছে, তো এটা দেখলাম। ওখানে আমরা দেখতে পাবো যে এই যে আপনার একবারে নতুন, একবারে বিগিনার যারা আছে, তারা একটু বলার বোঝো যে এই কম্পিউটার যে আমরা আসলাম, আসার পরে ওই কম্পিউটারে কি কি প্রসেস গুলো আছে। তো এই যদি আমরা রাইট বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি আমরা শো মোর অপশনে যাই, তারপরে যদি আমরা প্রপার্টিজ, তো প্রপার্টিজ আসলাম, আসার পরে অনেকে জিজ্ঞাসা করে স্যার এই কম্পিউটার ভালো না, কারণ এটা যখন দেন, এটা কিন্তু আমার নামটা এমডি রফিকুল ইসলাম, এটা হচ্ছে আমার মেইলটা, তাহলে এই যে মেইল, হ্যাঁ এই মেইলটা কি করছি সুন্দর করে এখন দেন। এদিকে যদি আমরা আসি, স্টোর কত আছে এত দেয়াইছে, তারপরে র্যাম কত আছে দেয়াইছে, যদি আমরা এদিকে আসি সবসময় দিকে দেখবেন এই যে ডিভাইস, আমি কিন্তু খুব স্কুল আস্তে আস্তে কথা বলতেছি, ডিভাইসটা কি আছে, তারপর প্রসেসর কি আছে 11 জেন, তারপরে ইন্টেল পুরাই 5 দেখছেন 11 জেন, এবং গিগাহার্টজ কত আছে 2.60 গিগাহার্টজ, হ্যাঁ এটি খুব গুরুত্বপূর্ণ প্রসেসর, তার প্রসেসরটা কি আছে 11 জেন। এই কারণে আমি কি বলছি যে আপনারা একটু কম্পিউটার সময় নেবেন 11 10 জেন থেকে ধরে যত উপরে যেতে পারেন, বর্তমানে 14 জেন আছে, একটু দাম বেশি নিবে, কোনো সমস্যা নাই, নাহলে আপনারা প্রপারলি যারা প্রফেশনাল, একবারে যারা প্রফেশনাল, তারা কিন্তু একটু দুইটা, আমার ডুয়েল মোডে দুইটা, তো এরা কিন্তু এভাবে কাজ করে, হ্যাঁ তো এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রসেসর কি আছে 11 জেন, তারপরে আছে আমাদের পুরা প্রসেসর আছে পুরাই 5, হ্যাঁ একটু প্রসেসর দাম। এরপরে র্যাম কত আছে 12 জিবি, দেখছেন 12 জিবি ফুললি ফুল নাই, এটা কিন্তু একটু কম আছে। আচ্ছা তারপরে আমরা 8 দিন দেখবো, এই যে দেন সিস্টেম টাইপ কত বিট আছে 64 বিট, তাহলে বিট কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। আর এই যে আমি যে কথাবার্তা একটু অ্যাডভান্স বলে বলি না, অনেকে মাথা উপরে যায় কিচ্ছু করার নেই, এটা হচ্ছে 64 বিট। যাই হোক আয়ার পরে দেখেন এদিকে কি বলছে উইন্ডোজ স্পেসিফিকেশন, হ্যাঁ তার মধ্যে যদি এদিকে আসি বলছে এডিশন, এডিশনের মধ্যে আচ্ছা একটা কথা দেন, আমরা যে এই যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, এই যে আমরা ইংরেজি বলতাছি অনেক সমস্যা লাগে, অনেক কারণে আমাদের বাংলাদেশে আমি যেটা মনে করি যে বাংলাদেশ সবচেয়ে বেশি কুড়িং ঢুকাইতে হবে, টেকনিক্যাল নলেজ ঢুকাইতে হবে, এবং আমাদের যে শিক্ষা ধ্যান ধারণা এটা পরিবর্তন করতে হবে, কারণ 100% মধ্যে 100% আসলে আমাদের এইভাবে শিক্ষা ব্যবস্থা হয় না। এবং এই যে উইন্ডোজ 11 প্রো সবচেয়ে বেশি ইংলিশ, তারপরে গণিত, তারপরে এই যে সায়েন্স, এগুলো বেশি ব্যবহার করতে হবে। চন্দন তারপরে এটা কি আছে আমাদের উইন্ডোজ 11 প্রো, ঠিক আছে, তাহলে আমরা কোনটা উইন্ডোজ বের করতেছি উইন্ডোজ 11 প্রো। এরপরে ভার্সন কি আছে আমাদের 25H2, খুবই পাওয়ারফুল একটা ভার্সন, 25H2 খুবই পাওয়ারফুল একটা ভার্সন, এবং প্রচুর পরিমাণে স্পিড, যেহেতু আমি নিজে কম্পিউটার সুন্দর করে সেটআপ করি, সফটওয়্যার করি, এবং অনেক উইন্ডোজ, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, মানে সব উইন্ডোজ চালাইছি, তার মানে উইন্ডোজ 11 খুবই ফাস্ট এবং খুবই লাইট ওয়েট এবং খুব পাওয়ারফুল, সব দিক থেকে সবকিছু উইন্ডোজ 11, এবং এই যে 25H2 ভার্সন খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। আচ্ছা যাই হোক
এরপরে কতদিন আগে উইন্ডোজ দিয়েছি সুন্দর করে আমাদের ডিটেইলসে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো একটা কম্পিউটার, আমরা নতুন একটা কম্পিউটার যদি বসি, প্রথমেই আমার বুঝতে হবে যে এই যে আমি যে কম্পিউটার বসলাম, এই কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কোনটা। তাহলে অপারেটিং সিস্টেমটা কি? উইন্ডোজ। উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার, কিন্তু আমরা সবাই মুহে বলি, কিন্তু আমরা অনেকে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারি না, আমরা অনেকেই সফটওয়্যার ইনস্টল করতে পারি না। এগুলা নিয়ে আমরা অনেক টুকটাক সমস্যা হলে আমরা কি করতে পারি? সার্ভিসিং করতে পারি। এটা খুবই মারাত্মক প্রবলেম। আপনার যে জায়গাতে কোর্স করেন না কেন, আপনাকে প্রথমে শুরুটাতে ভালো করে বুঝতে হবে এবং একদম দক্ষ টিচার এবং ভালো টেকনিশিয়ান, দক্ষ টিচার কাছ থেকে শিখতে হবে। নাহলে কিন্তু আপনি সারা জীবন বাড়ালে টাকা দিয়ে যাবেন, কাজের কাজ একটা হবে না। আমার এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্রেনিং দেয়। এরপর কিন্তু আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন নিই, মনে মনে যাচ্ছে দিয়েছে, ওই টিউশনটা কি শিখছে, এটা কিন্তু খুবই প্রবলেম। তো আমরা কি বুঝলাম, যে এই জিনিসটা কিন্তু আমরা বুঝলাম। হ্যাঁ, ওই জিনিসটা আমরা অনেকটা বুঝলাম। তাহলে অনেক কিছু কিন্তু আমরা ওই এই জাতি একটা বিষয়ের মধ্যে আমরা বুঝতে পারি। তো এটা গেল। তারপর তার মানে কি, যে আমরা কোন উইন্ডোজ ব্যবহার করতেছি? উইন্ডোজ 11 প্রো। আরো উইন্ডোজ আছে, তার মধ্যে আমি আমার যত টিউটোরিয়াল আছে সব বেশি উইন্ডোজ 11। কারণ উইন্ডোজ 11 আমাদের টিউটোরিয়াল দেওয়ার পরে আমাদের টিউটোরিয়ালের একটু ভিউ কম হয়। এর কারণ হইলো, কারণ কোনো মানুষ উইন্ডোজ 11 আইছে না। কারণ এক বছর পরে ভিউ হতো না, 2 বছর পরে হতো না, 3 বছর, 4 বছর পরে ভিউ আসা শুরু করে। কারণ সবাই উইন্ডোজ 11 এর মধ্যে আপডেট হওয়া শুরু করবে। আবার ইউটিউবে সার্চ দিবে, আস্তে 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 কি করবে, ভিডিওগুলো দেখবে। আবার এই যে দেখছেন লাইফ টাইম। এই কারণে বলছি যে তখন যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 এর সব টিউটোরিয়াল আছে, কারণ উইন্ডোজ 11 টিউটোরিয়াল ভিউ হয়ে যাচ্ছে না। এতে কোনো দুঃখ নাই, কেলাকা টেকনিশিয়াল। এরপরে আস্তে আস্তে 2 বছর পর, 3 বছর পরে হাই লেভেলে ভিউ হওয়া শুরু করবে। ঠিক আছে? কারণ এই যে উইন্ডোজ 10 বন্ধ করে দিবে, উইন্ডোজ 10 11 আপডেট বন্ধ করছে। এরপর আর কাজ করতো না, আরো নতুন নতুন সফটওয়্যার আসবে, তারা বলবে যে উইন্ডোজ 11 আসো। তখন কিন্তু এই যে ইউটিউবে সার্চ দেয় এগুলা টিউটোরিয়াল বার করে দিচ্ছে, বার করে আবার কিন্তু দেখবে। এখানে বলছি যে টেকনিক্যাল ভিডিওর মধ্যে আপনার লাইফ টাইম ইনকাম হবে, এটা আমি চিন্তা করার দরকার নেই। আর ইনকাম কম হোক, কিন্তু আমরা লাইফ টাইম, একটা কথা মনে রাখেন, আপনি ইনকাম কম কিন্তু আমার লাইফ টাইম ইনকামের একটা ব্যাপার সবার আছে কিন্তু। এই কারণেই আমরা টেকনিক্যাল ভিডিওগুলো সবচেয়ে ভালো। তো তার মানে আমরা কি বুঝলাম, যে এই যে আমরা দিস পিসি মানে আমরা কিন্তু অনেকটা জিনিস বুঝতে পারলাম। তার মানে আমরা কি বুঝলাম, যে আমি যে কম্পিউটার টিউটোরিয়াল দিতেছি, এই যে কম্পিউটার আছে, এটা হচ্ছে উইন্ডোজ 11। তার মানে আমাদের যে তোমরা যারা আছো সবাই কি বুঝছো, যে এই কম্পিউটার আছে উইন্ডোজ 11 এর মধ্যে। তো এটা হলো আমাদের, তাহলে এটা কিন্তু আমাদের হলো একটা কম্পিউটার মধ্যে উইন্ডোজ 11 আমরা চালাতেছি। আমার প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের মধ্যে 11 আমি চালাই। এখন তো এই যে কম্পিউটারটা আমরা চালাতেছি, এটা যদি আমাদের উইন্ডোজ 11 থাকে, এটা তো একটা অপারেটিং সিস্টেম তো রানিং এ আছে। এখন অনেক সময় আমাদের এই জিনিসটা, আমাদের এই যে একটু কিন্তু স্লিপ মোড দেন, এই স্লিপ মোডটা আমরা কিভাবে করি? এখানে কিন্তু সার্ভার আমরা সাহা দিই। একবার আমি কিন্তু শুতে বলেছি, বুঝলেই স্লিপ এখানে দেওয়ার পরে যদি আমরা এদিকে আসি, আসার পর এই যে দেন পাওয়ার স্লিপ, এখানে যদি আমরা আসি, এদিকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমি যদি একটু এদিকে আসি, এই দেখছেন এটা কিন্তু আমি অফ করে রাখছি, যে এটা স্লিপ মোডে যাবে না। স্লিপ মোডে গেলে অনেক প্রবলেম দেয় অনেক সময় কম্পিউটারটা। এখানে কিন্তু আমরা এন কি করছি, এন ক্লিক দেওয়ার পরে আমরা কিছু নেভার করে দিয়েছি, নেভার। এটা স্লিপ মোডে যাবে না। কিসের জন্য? ধরেন আমি একটা ইন্টারনেট থেকে একটা ডাউনলোড করতেছি, কোনো একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোনোটা পাই, তখন স্লিপ মোডে যাবে, এটা ডাউনলোড হবে না। এই কারণে অত অনেক অনেক সময় আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ, বড় বড় অ্যাপ যদি আমরা ইনস্টল করি, তাহলে যদি স্লিপ মোডে দেয়, তাহলে সঠিকভাবে আমাদের কি হবে, ইনস্টল হবে না। এই কারণে আমরা এটা অফ করে দেবো। বুঝছেন? এক নতুন একটা শিখে নিলাম। আচ্ছা, এখন আমার বুঝতে হইব, যে এই যে কম্পিউটারটা তো আমি উইন্ডোজ সম্পর্কে আলোচনা করছি, এখন আমার কাজটা কি? এখন কাজ হলো যে আমি কিভাবে ওই কম্পিউটারের মধ্যে আমার যে অফিসিয়াল যে কাজকর্ম আছে, এটা আমরা কিভাবে করব। তো যাই হোক, তো এর সম্পর্কে আমরা বুঝলাম যে উইন্ডোজ এর সম্পর্কে। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, কারণ হয়ে গেছে না।